ইস্তেগফার ও তাহাজ্জুদ নামাজের এত ফজিলত আমি ভাবতেই পারিনি। আপনার দোয়াতে অটল থাকুন আর ইস্তেগফার করুন, আল্লাহর দয়া আসবেই। আমি 2 বছর আগে একদম ডিপ্রেশনে ছিলাম। আমার 2বার তালাক হয়েছে। আমি একজন মহিলা যাকে কিনা ডাক্তাররা বন্ধ্যা বলেছেন। যেহেতু আমি এটা জানি যে মোনাজাতের নিজের জন্য দোয়া করার অংশটুকু দূর করলে সেটা আপনার জন্য যথেষ্ট হয়ে যায়। সকল ইচ্ছা বা অভিপ্রায় পূরণের জন্য যথেষ্ট হয়ে যায়। তাহাজ্জুদে মনের মতো করে নিজের ভাষায় দোয়া করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান রবের, আমার একটা দোয়া কবুল হলো। ইস্তেগফার আর তাহাজ্জুদ নামাজের এত ফজিলত ভাবতেই পারিনি। তাহাজ্জুদ পড়ি 15 দিন আর ইস্তেগফার আমল করি প্রায় 1 মাস। আর যে দোয়াটা কবুল হয়েছে তা মাত্র 3 বা 4 দিন হলো। আল্লাহর কাছে খুব করে চেয়েছি। যতটুকু চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দোয়া কবুলের দ্বিতীয় গল্প। আমার বোনের স্বামী 1 বছর ধরে বেকার ছিল এবং তার হাতে সবসময় ডিজিটাল তাসবিহ থাকতো। সে ইস্তেগফার করতো এবং সে 2 মাসের মধ্যে একটা ভালো চাকরি পেয়ে যায়। আমার ভাইয়ের বউয়েরও একটা এরকম অভিজ্ঞতা আছে। সে ইস্তেগফার করা শুরু করে এবং একটি প্রাইভেট স্কুলে চাকরি পায়। আপনার দোয়াতে অটল থাকুন আর ইস্তেগফার করুন, আল্লাহর দয়া আসবে ইনশাল্লাহ। এই দোয়া কবুলের গল্পে যে দুজনের সম্পর্কে বলা হয়েছে তারা কিন্তু ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে নিজেদের উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত তওবা ইস্তেগফার চালিয়ে গিয়েছে। তাই আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ইস্তেগফার করুন এবং আপনি যদি অন্য কোনো আমল করতে থাকুন তো করতেই থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার জীবনে কাঙ্ক্ষিত জিনিসটি পাচ্ছেন। কারণ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবেন। কারণ আল্লাহ তাআলা অনেক লজ্জাশীল। সে তার বান্দাদের খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় দোয়া কবুলের গল্প। আমি 2 বছর আগে একদম ডিপ্রেশনে ছিলাম আমার পছন্দের মানুষের সাথে আমার বিয়ের জন্য। তখন আমি তাহাজ্জুদ পড়েছিলাম আর দোয়াতে কান্না করেছিলাম শুধু। আমি অনেক বেশি বেশি দোয়া করেছিলাম আর আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ। এখন আমি সুখে সংসার করছি আমার ভালোবাসার মানুষের সাথে। আমি আমার স্বামীর সাথে অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ বোন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ালু। দোয়া কবুলের গল্প 4। আমি একটা মেয়েকে পছন্দ করতাম। তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে সে যদি আমার জন্য লেখা থাকে তাহলে আমাদেরকে এক করে দাও। 99 ভাগ সম্ভাবনা ছিল যে এটা হবে না, মাত্র 1 ভাগ সম্ভাবনা ছিল হবার। কিন্তু আলহামদুলিল্লাহ মাত্র 20 দিনের মধ্যে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে আর তাড়াতাড়ি আমাদের বিয়ে হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ এমন একটি ইবাদত, এমন একটি নফল নামাজ যে নামাজে তাহাজ্জুদ নামাজের মর্যাদা সকল নফল নামাজের ঊর্ধ্বে। সব থেকে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাই আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে তার দোয়া কবুল করেছেন। শুকর আলহামদুলিল্লাহ। পঞ্চম দোয়া কবুলের গল্প। প্রায় 3 বছর আগের কথা। দোয়া কিভাবে করতে হয় জানতাম না, কিন্তু আল্লাহর কাছে একটা জিনিস খুব করে চাওয়ার ছিল। জিনিসটা আমার লাগবেই। তখন এটা জানতাম যে শুক্রবার আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় দোয়া কবুলের জন্য উত্তম সময়। বসে পড়লাম কিছু চিন্তা না করে। নামাজ শেষে 2 হাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকলাম। একই কথা বারবার বলতে থাকলাম। কিছু শব্দ যুক্ত করে সাথে সাথে কান্না করতাম। আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করতাম। তৎপর দোয়া শেষে দুরূদে ইব্রাহিম পড়তাম। অবিশ্বাস্যভাবে ঠিক 1 সপ্তাহ পরেই, অর্থাৎ পরের শুক্রবারে আমার দোয়া দুটো কবুল হয়ে যায়, যেটা কখনো হওয়া সম্ভব ছিল না।
যেটা চিন্তাও করতে পারিনি সেটা অলৌকিকভাবে ঘটে যায়। আলহামদুলিল্লাহ। এই দোয়া কবুলের গল্পটি লিখেছেন সাদিয়া আফরিন জ্যোতি। দোয়া কবুলের গল্প ও আমল। ৬, আমার ২ বার তালাক হয়েছে। আমি একজন মহিলা যাকে কিনা ডাক্তাররা বন্ধ্যা বলেছেন। আমি নিজে আশা হারিয়ে ফেলেছিলাম। আমার ঘরটা ছোট ছিল। আমার ঘরের একটা রুমে বসে প্রতিদিন ইস্তেগফার করতাম। স্বাভাবিকভাবেই ৩ বছর কঠিন সময়ের পর আল্লাহুম্মা বারিক আমার বিয়ে হয়েছে। আমার স্বামী খুবই ভালো একজন মানুষ। আল্লাহর রহমতে আমার ৩টা ছেলে ও মেয়ে আছে। আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক। আমিন। আল্লাহ আপনার জীবনকে ১ সেকেন্ডে বদলে দিতে পারেন। শুধু ভরসা রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। দোয়া কবুলের আমল ও গল্প। ৭, ১ মাস আগে একটা বিপদে পড়েছিলাম। কোনো উপায় না পেয়ে দুরূদ পড়া শুরু করেছিলাম। দুরূদের ফজিলত আগে থেকেই জানতাম, তাই সারা রাত দিন দুরূদ পড়ায় লেগে থাকতাম। এমনকি পড়তে পড়তে মুখ ব্যথা হয়ে যেত, তবুও পড়া ছাড়তাম না। তখন মনে মনে পড়তাম, সেই সাথে ইস্তেগফারও করতাম। আরও কিছু দোয়া কালাম পড়তাম। আলহামদুলিল্লাহ, যেদিন আমার দোয়া কবুল হওয়া লাগবে ঠিক আগের দিন আমার দোয়া কবুল হয়ে যায়। শুকর আলহামদুলিল্লাহ। যদিও দোয়া কবুলের আগের রাতেও তাহাজ্জুদ পড়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করেছি। প্রায় তাহাজ্জুদ পড়তাম, পাশাপাশি সালাতুল হাজত পড়তাম। যেহেতু আমি এটা জানি যে নিজের জন্য দোয়া বা মোনাজাতের সবটুকু অংশ দুরূদ পড়লে সেটা ক্ষমা এবং সকল ইচ্ছা বা অভিপ্রায় পূরণের জন্য যথেষ্ট হয়ে যায়। তাই নিজের জন্য কোনো দোয়া না করে সবটুকু সময় দুরূদ পাঠ করেছি। তবে তাহাজ্জুদে মনের মতো করে নিজের ভাষায় দোয়া করেছি। আমি অন্যান্য যে দোয়াগুলো পড়েছি সেগুলো হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলি ফালি খাইরাম মিনহা। ২, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ৩, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফিয়া। ৪, দোয়া ইউনুস। ৫, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াগুলো ২০ থেকে ৩০ বার পড়ার চেষ্টা করেছি আর সারাদিন দুরূদ ইস্তেগফার করেছি। আলহামদুলিল্লাহ, এতেই আমার দোয়া কবুল হয়েছে। আমি অন্যের জন্য দোয়া করতাম। এই দোয়া কবুলের গল্পে আমরা দেখেছি উনি খুব টেকনিক্যালি এবং খুব সুন্দর সুন্দর পরীক্ষিত দোয়া কবুল আমল দিয়ে দোয়া করতেন। যেমন ইস্তেগফার, তারপর হচ্ছে দুরূদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, আল্লাহ তাআলার ইসমে আজম, দোয়া ইউনুস। আমরা জানি দোয়া ইউনুস সকল মুমিনের দোয়া কবুল করার জন্য যথেষ্ট। এর সাথে তাহাজ্জুদ, এর সাথে সালাতুল হাজতের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ। আমরা জানি সালাতুল হাজতের নামাজ হচ্ছে ইচ্ছে পূরণের নামাজ। এবং আরেকটি আমল তিনি করতেন, সেটি হচ্ছে অন্যের জন্য দোয়া করা। আমরা জানি হাদিসে এসেছে আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, মানে অনুপস্থিত এমন কোনো ব্যক্তির জন্য দোয়া করলেন যিনি আপনার সামনে নেই বা যিনি জানেন আপনি তার জন্য দোয়া করছেন, তাহলে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া কবুলের জন্য সুপারিশ করবে। এবং আরেকটি হাদিসের বিষয় উনি দোয়া করতেন, সেটি হলো উনি মোনাজাতে দুরূদ পড়তেন। আমরা জানি কেউ যদি মোনাজাতে দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার সকল ইচ্ছা প্রয়োজনীয়তা পূরণ করে দেয়। এই দোয়া কবুলের গল্পের আমলগুলো আমি লিখে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় আমলগুলি করার। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।